আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মিজান সম্পর্কে। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা, মিজান শব্দের অর্থ হচ্ছে ইনসাফ, মিজান শব্দের অর্থ হচ্ছে মানদণ্ড, মিজান শব্দের অর্থ হচ্ছে সুবিচার, মিজান শব্দের অর্থ হচ্ছে ন্যায় নীতি, মিজান শব্দের অর্থ হচ্ছে ন্যায্য নীতি, মিজান শব্দের অর্থ হচ্ছে ন্যায় পরায়ণতা, মিজান শব্দের অর্থ হচ্ছে সুশাসন, মিজান শব্দের অর্থ হচ্ছে ব্যালেন্স, মিজান শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য। আল্লাহু আকবার। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে মিজান সম্পর্কে। বর্তমান সময়ে বর্তমান সমাজের ভিতরে আমরা দেখেছি প্রতিটা মানুষের ভিতরে, প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষের ভিতরে মিজান নাই, ইনসাফ নাই। মানুষ এখন বেইনসাফি কাজ করছে। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। খলিফারা কিভাবে সুবিচার করেছে, ইনসাফ করেছে, ন্যায় বিচার করেছে, একটি দৃষ্টান্ত আমরা জেনে আসি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করছেন, রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে বলে আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কিন্তু রাষ্ট্রের খাতা কলমের কাজ করছেন মোমবাতি ধরিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মেহমান আসলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কি প্রবেশ করতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা ঘরের ভিতরে আসুন। মেহমানরা ঘরের ভিতরে আসলো। আসার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোমবাতি জ্বালিয়ে তিনি খাতা কলমের কাজ করছিলেন, তিনি মোমবাতিটা ফুঁকিয়ে লিভাই দিলেন। মেহমানরা হতবাক হয়ে গেল। আমরা আসার সঙ্গে সঙ্গে তিনি কেন মোমবাতিটা ফুঁকিয়ে লিভাই দিলেন, আমরা একটু জানতে চাই। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কাজ করছেন, মোমবাতি জ্বালিয়ে রাতের বেলা তিনি খাতা কলমের কাজ করছেন। যখন মেহমানরা আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মোমবাতিটা ফুঁকিয়ে লিভাই দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। মেহমানরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আসার সঙ্গে সঙ্গে আপনি কেন মোমবাতিটা ফুঁকিয়ে লিভাই দিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট উত্তর দিলেন, আপনারা হচ্ছেন আমার মেহমান। এতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করছিলাম, রাষ্ট্রের খাতা কলমের কাজ আমি করছিলাম, রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি জ্বালিয়ে, জনগণের টাকা দিয়ে কেনা মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের খাতা কলমের কাজ করছিলাম। কিন্তু আপনারা হলেন আমার মেহমান, এই জন্য আমি রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতিটা ফুঁকিয়ে লিভাই দিয়ে আমার নিজের টাকা দিয়ে কেনা মোমবাতিটা আপনাদের সামনে জ্বালাই দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আল্লাহ তাতগাউ ফিল মিজান। এই নাম হচ্ছে মিজান, এই নাম হচ্ছে সুবিচার, এই নাম হচ্ছে ন্যায় নীতি, এই নাম হচ্ছে ইনসাফ। জোরে বলে আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে কাজ করছেন মোমবাতি জ্বালিয়ে। মেহমান আসার সঙ্গে সঙ্গে মোমবাতিটা লিভাই দিলেন। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট সামান্য একটা মোমবাতি জ্বালানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয় তাদের ভিতরে ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখবেন যারা দায়িত্ব পালন করেছে তারা বিনা অপরাধে মানুষকে জেলের ভিতরে বন্দী করেছে, বিনা অপরাধে মানুষকে হামলা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলের ভিতরে বন্দী করেছে। কারণ তাদের ভিতরে ইনসাফ নাই, তাদের ভিতরে ইনসাফ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ফিল মিজান, হে দুনিয়ার মানুষ, তোমরা প্রতিটি ক্ষেত্রে, সকল কাজের ক্ষেত্রে তোমরা ইনসাফ করো, তোমরা সুবিচার করো, তোমরা ন্যায় বিচার করো। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি দৃষ্টান্ত দিয়েই আমার আলোচনা শেষ করতে চাই। ইনসাফের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করছেন। সফর করতে করতে কোন সাহাবী উটের পিঠে আছে, কোন সাহাবী ঘোড়ার পিঠে, কোন সাহাবী গাধার পিঠে চড়ে রাসূলের সঙ্গে সফর করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা মানুষ, একদল মানুষ একজন মানুষকে কাঁধে করে নিয়ে, একটা লাশ কাঁধে করে নিয়ে মানুষগুলো চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা থামো, তোমরা সকল সাহাবীরা
ঘোড়ার পিঠ থেকে, গাধার পিঠ থেকে, উটের পিঠ থেকে নেমে পড়ো এবং তোমরা এক পাশে দাঁড়িয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকল সাহাবীরা ঘোড়ার পিঠ থেকে, গাধার পিঠ থেকে নেমে এক পাশে দাঁড়িয়ে গেলেন। লাশটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে চলে গেল, তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই লাশ থেকে আমাদেরকে দাঁড়াতে বললেন? এটা তো একটা ইহুদির লাশ, ইহুদের লাশ থেকে আপনি কেন দাঁড়াতে বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো সাহাবীরা, তোমরা তোমাদের চোখে দেখেছো এটা একজন ইহুদির লাশ চলে যাচ্ছে, কিন্তু আমি নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। তোমরা দেখেছো এটা হচ্ছে ইহুদির লাশ, কিন্তু আমি নবী আমার চোখে এটা কোনো ইহুদির লাশ দেখি নাই। আমি নবী আমার চোখে কোনো খ্রিস্টানের লাশ দেখি নাই। আমি নবী আমার চোখে কোনো হিন্দুর লাশ দেখি নাই। আমি নবী আমার চোখে কোনো মুসলমানের লাশ দেখি নাই। আমি দেখেছি একজন সাধারণ মানুষের লাশ চলে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি দেখেছি একজন সাধারণ মানুষের লাশ নিয়ে যাচ্ছে।